মর্নিং এভরিওয়ান। তো সকলকে আবারও একবার নতুন ভিডিওতে সুস্বাগতম, অভিনন্দন জানাই। তো তোমরা কেমন আছো? সকলেই আশা করি ভালো আছো, সুস্থ আছো। এবং হয়তো যাদের এক্সাম হয়ে গেছো তারা হয়তো যাদের বুঝতে পারছো এক্সাম ভালো আছে তারা হয়তো ফিজিক্যালের জন্য তৈরি করতে শুরু করে দিয়েছো, আর অনেকেই আবার ওয়েট করছো যে কবে অ্যান্সার কি আসবে। তো হ্যাঁ, আজকের ভিডিওটা বেসিক্যালি আমি অ্যান্সার কি নিয়ে কথা বলবো, যে কবে তোমার পেপারটা তুমি দেখতে পাবে, কবে তুমি বুঝতে পারবে তোমার কতগুলি ঠিক হয়েছে কতগুলি ভুল হয়েছে। মোটামুটি তুমি যে কোশ্চেন যতটা অ্যাটেন্ড করবে, র মার্কস তুমি কত পাচ্ছ সেটা তুমি কবে দেখতে পাবে, এই নিয়ে বিস্তারিত আজকে একটু আলোচনা করব। তো যাই হোক, ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করার কথা বলবো না, শেয়ার করার কথা বলবো না। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর তোমাদের মূল্যবান মতামতটা আমাকে জানিও। তোমাদের যে কমেন্ট সেকশন, আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়ে তোমাদের একটু মানে কমেন্টটা তোমরা সকালে একটু করো, তাহলে তোমাদের কি রকম টাইপের ভিডিও দরকার বা তোমাদের কি কোশ্চেন আছে সেগুলো আমি জানতে পারবো। ঠিক আছে, আজকে যে ভিডিওটা আমি অ্যানালাইসিস করবো, মানে যে ভিডিওটা নিয়ে কথা বলবো, সেটার সম্পর্কেও তোমরা মতামত আমাকে দেবে কমেন্ট সেকশনে। ঠিক আছে, তো দেখো, এখনো পর্যন্ত আমাদের কিন্তু এসএসসি জিডির এক্সাম শেষ হয়নি। আমরা হয়তো সকলেই জেনে আছি যে আমাদের এক্সাম শেষ হবে হচ্ছে ফেব্রুয়ারির যত সম্ভব 25 তারিখ। আজকে হচ্ছে 24 তারিখ, আর কালকে হচ্ছে 25 তারিখ। মোটামুটি কালকে কিন্তু এক্সাম শেষ হয়ে যাবে যতটা সম্ভব, মানে 25 তারিখে হবে। হয়তো আমার ঠিক অতটা শিওর না, 100% অ্যাকুরেসি না যে 25 তারিখে, আমি জানি না, আমার মনে হয় 25 তারিখে শেষ। যদি 25 তারিখে এক্সাম শেষ হয়, আমরা প্রত্যেকবার দেখে এসেছি, শুধু এই জিডি বলে না, এসএসসির যে কোনো এক্সাম নিয়ে জন্য আমরা অ্যানালাইসিস করি, আমরা দেখব 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু আমাদেরকে খাতাটা কিন্তু আমরা নিজেরা ডাউনলোড করে দেখতে পারি আমাদের কতগুলি ঠিক হয়েছে এবং কতগুলি ভুল হয়েছে। র মার্কস আমরা নিজেরাই দেখে নিতে পারি। এবার তোমরা হয়তো অনেকেই বলবে সরি ভাই, এবার হয়তো তোমরা অনেকেই বলবে এর আগের বছর 2024 সালে যে পরীক্ষাটা হলো, কই ভাই 4 দিন পর তো এক্সাম, আমাদের অ্যান্সার কি আসেনি, অনেক লেট করেছিল। যারা 2024 সালে এক্সাম দিয়েছো বা যারা এসএসসি সম্পর্কে একটু খোঁজ রেখেছো, তারা হয়তো সকলেই জানো এসএসসি জিডি এক্সাম শেষ হওয়ার পরও কিছু কিছু সেন্টারের এক্সাম কিন্তু ক্যান্সেল হয়ে যায়। দ্বিতীয়বার তাদেরকে কিন্তু আবারও এক্সাম দিতে যেতে হয়েছিল। অনেকে কিছু কিছু জোনে, মানে কিছু কিছু সিলেক্ট করে দিয়েছিল, এই সেন্টারে যাদের এক্সাম হয়েছে তাদের এক্সাম পুরোপুরি ক্যান্সেল হয়ে গেছে কোনো একটা সফটওয়্যারের বা কোনো একটা প্রবলেমের জন্য, কিন্তু অ্যান্সার মানে তাদের খাতাগুলি আর ছিল না কাছে, তাই কিন্তু দ্বিতীয়বার রি এক্সাম করা হয়েছিল। তাই ওই রি এক্সামের জন্য কিছুদিন হয়তো টাইম দিয়েছিল। ওই রি এক্সাম শেষ হওয়ার পরে তারপর তো অ্যান্সার কি আসবে, ওই এক্সাম অ্যান্সার, ওই পরীক্ষাগুলো না হলে তো অ্যান্সার কি দেবে না। এই কারণেই 2024 সালের খাতাটা আসতে কিন্তু লেট হয়ে গেছিল, অনেকটাই লেট হয়েছিল বলতে পারো। কিন্তু তার আগের বছর যদি ফলো করো, পরীক্ষা শেষ হওয়ার মাত্র তোমরা দেখে নেবে 4 দিনের মাথায় কিন্তু অ্যান্সার কি এসেছিল। তার আগে যদি দেখো, তাও 4 দিনের মধ্যে অ্যান্সার কি এসেছিল। তার সিজিএল বলো, সিএইচএসএল বলো, তাতে তুমি এমটেস বলো, যে কোনো এসএসসি জিডির আন্ডারের পরীক্ষা বলো না কেন, 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু অ্যান্সার কি এসে যায়। এবছরও আশাবাদী আছি যে হয়তো এখনো কোনো পরীক্ষা ক্যান্সেলেশনে কিছু হয়নি, সঠিকভাবেই চলছে এবছর। এবছর হয়তো এসএসসি একটা, মানে এর আগে যেহেতু ভুল হয়েছে, এই বছর হয়তো আর ভুল হবে না। তোমরা এর আগেও একটা খোঁজ পেয়েছিলে কল্যাণীতে, এর আগের বছর যখন মাঠ হয়েছিল তখন কিছু মাঠের ডাটা উড়ে গেছিল, তাদেরকে আবার মাঠ করানো হয়েছিল। এবছর কিন্তু কোনো জায়গায় ডাটা উড়েনি। তেমনই এর আগের বছর পরীক্ষা দিতে গিয়ে কিছু খাতা ক্যান্সেলেশন হয়ে যায়, তার জন্য রি এক্সাম করাতে হয়েছিল এসএসসি কে। এবছর হয়তো ওই ভুলটা ওরা আর করবে না। তাহলে যদি 25 তারিখে এক্সাম আমাদের শেষ হয়, আনুমানিক আমাদের এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, এটা হচ্ছে 28-এ যাবে 25 তারিখ, আর 3 দিন থাকছে 28 তারিখ। তাহলে 3 দিন আর ওইদিকে 1 তারিখ যদি ধরি, তাহলে পুরোপুরি কিন্তু 4 দিন হিসাব মতো আমাদেরকে কিন্তু 2 তারিখে কিন্তু খাতা চলে আসার 50% চান্স, 50-50 এরকম। কিন্তু আর যদি একদিন এক্সট্রা নেই, মানে 3 তারিখে কিন্তু আমাদের 95% চান্স হয়ে যেতে পারে। আমরা মোটামুটি ধরেই রাখতে পারি যে আমাদের খাতা মোটামুটি 3 তারিখের মধ্যে কিন্তু আমরা সকলে কিন্তু খাতা পেয়ে যাব। অনেকেই যাদের পরীক্ষা হয়ে গেছে তারা ভাবছে আমরা কবে খাতা পাবো, কবে। যারা প্রথম 4 তারিখে এক্সাম দিয়েছে, তার 4 তারিখ 5 তারিখ যারা এক্সাম দিয়েছে, তাদের তো মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে, তাদের চিন্তায় ঘুম হচ্ছে না যে কেমন কি হলো এক্সাম, কিছুই বুঝতে পারছি না, কত স্কোর হবে, আমি কি এবছর ডাক পাবো, এবছর কি আমার সিলেকশন হবে, এরকম কিন্তু চিন্তা হচ্ছে। তাদের একটা চিন্তা, কবে অ্যান্সার কি দেবে, কবে আমার খাতাটা দেবে, কবে আমি দেখতে পাবো যে আমার কত নম্বর এসলো, কবে আসলো। নর্মালাইজেশনটা বাদ দাও, নর্মালাইজেশনটা তো বাদ দাও, নিজে কত কি করেছে সেটা তো দেখতে হবে। তাই নিজে কত কি করলাম, এই যে দেখার যে একটা উৎসাহিত একটা মনের মধ্যে আকাঙ্ক্ষা, ইচ্ছা, সেই ইচ্ছাটা কিন্তু মোটামুটি 3 তারিখে, আমার আনুমানিক 3 তারিখে কিন্তু সকলেই কিন্তু খাতা দেখতে পেয়ে যাবে।
কালকে যদি এক্সাম শেষ হয় তাহলে যদি 4 দিন নিয়ে 1 তারিখ পড়ছে, 5 দিন নিলে 2 তারিখ, আর 3 তারিখে আমাদের খাতা চলে আসবে গ্যারান্টি। এবার যদি 3 তারিখে যদি দেখে নাও যে রবিবার হয়ে গেল, তাহলে কিন্তু রবিবারে এসএসসি সাইট কিন্তু বন্ধ থাকে, ওদের কাজ কিন্তু কিছু করে না। তাহলে সেই ক্ষেত্রে পরের দিন অর্পে সোমবার তোমরা ধরতে পারো। 3 তারিখ যদি রবিবার পড়ে যায় তাহলে 4 তারিখ তো সোমবার একবার 100% গ্যারান্টি খাতা কিন্তু এসে যাবে। আর এই খাতা আসলেই তোমরা বুঝতে পারবে তোমাদের র মার্কস কত হচ্ছে। এবার কেউ কোনোদিন নর্মালাইজেশন ঠিক করে বলতে পারে না, সকলেই কিন্তু অনুমান করে যে র মার্কস কার কত, মানে নর্মালাইজেশন কার কত হতে পারে। এর আগে দেখবে RW এর অঙ্কিত ভাটি স্যার একটা অ্যানালিসিস করেছিল যে এরকম আর কি নর্মালাইজেশন দিতে পারে, কোনোটা কিন্তু ম্যাচ করেনি। তোমরা যারা এসএসসি সম্পর্কে যে ভিডিও দেখো না কেন, সে কাট আপ নিয়ে বলো যাই নিয়ে বলো, পুরোটাই ভুল হবে। আমিও যে কাট আপ নিয়ে কিছু কথা বলবি সেটাও কিন্তু ভুল, এটা অনুমান। এটা কিন্তু ম্যাচ করতেও পারে আর না ম্যাচ করার চান্স কিন্তু 90% না ম্যাচ করার, কারণ এসএসসির সঙ্গে আজ পর্যন্ত কারো ম্যাচ করে না কোনো সময়। তাই যদি এসএসসির সঙ্গে ম্যাচ না করে তাহলে ভিডিও দেখা ফালতু হবে। তাই আমি বলবো নর্মালাইজেশন বলো চাই কাট আপ বলো, ভিডিও করে অনেকেই মনের শান্তির জন্য দেখবা, যারা ভিডিও করে তারা বলবে তোমাদের মনের শান্তির জন্য, তোমাদেরকে একটা আশ্বাস দেওয়ার জন্য, তোমাদের মোটিভেশন রাখার জন্য ভিডিওটা বানানো, তাই বলবে। দেখবে অনেকে এখন দেখবে নর্মালাইজেশন নিয়ে ভিডিও বানাচ্ছে, তারা সকলেই বলছে, কিন্তু এটা একটা মনের আশ্বাস, একটা মোটিভেশন যে তুমি অত তারিখে এক্সাম দিয়েছি। অ্যাকচুয়ালি দেখো আমি 12 তারিখে ফার্স্ট শিফট দিয়েছি, সেকেন্ড শিফট দিয়েছি, আমার কাছে কিন্তু সত্যি কথা বলবো কঠিন লেগেছে। অনেকে যে যেটা দিয়েছে তার কাছে সেটা কঠিন লাগছে। এবার জানি না এসএসসির কাছে আদেও কোনটা কঠিন। ধরো এসএসসি কোনো একটা পেপার কঠিন করে দিয়েছে, ঠিক আছে, ধরলাম আমি 4 তারিখের ফার্স্ট শিফট কঠিন করেছে, কিন্তু ওই কঠিন পেপারেই 100টা ছেলের মধ্যে 90টা ছেলে ভালো স্কোর করেছে, তাহলে ওটা কিন্তু কঠিন মানবে না। কঠিন সেই পেপারটাকেই মানবে যেখানে ছেলেপিলের অ্যাটেন্ড কম থাকবে। ওই মানে কঠিন ওই পেপারটাকেই মারবে যেখানে 100টা ছেলের মধ্যে 20টা ছেলে নাম্বার ভালো পাবে, 80টা ছেলে খারাপ পাবে, এইটাই হচ্ছে কঠিন। অনেকে ভাবে নর্মালাইজেশন আমার বেশি ভুল করলে নর্মালাইজেশন কাটা যাবে, এরকম ভুল ভাবনা, এইসব কোনো হয় না। একটাই নর্মালাইজেশনের ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে কে কত কোশ্চেন অ্যাটেন্ড করেছে, মানে কার শিফট কত কঠিন হয়েছে, এইভাবে নর্মালাইজেশন হয়। এবার নর্মালাইজেশন তোমরা ভিডিও দেখতে পারো কিন্তু ম্যাচ করবে না, আমি গ্যারেন্টি 100% কার ম্যাচ করবে না নর্মালাইজেশন, কোনো দিন ম্যাচ করে না। নর্মালাইজেশনে কিছু রুলস থাকে, সেই রুলসেই কাজ করে সবাই, কিন্তু তাও ম্যাচ করে না, ঠিক আছে। তাই আমি বলবো কাট আপ বলো, এসএসসি জিডি নর্মালাইজেশন বলো, কারো কোনো দিন ম্যাচ করে না। তোমাদের যে খাতা, তোমাদের যে পেপার, সেটা মোটামুটি আমার অনুমান 3 থেকে 4 তারিখের মধ্যে চলে আসবে। তাই কেউ কোনো দুশ্চিন্তা করবে না, যাদের পরীক্ষা ভালো হয়েছে তারাও ফিজিক্যাল করতে শুরু করো, যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারাও ফিজিক্যাল করতে শুরু করো, যাদের সামনে আরপিএফ পরীক্ষা আছে তারা আরপিএফ নিয়ে পড়াশোনা শুরু করো, যারা আইটিবিপিতে ফিট হয়েছে তারা আইটিবিপি নিয়ে পড়াশোনা শুরু করো, অথবা যে কোনো নিয়ে পড়াশোনা শুরু করে দাও, পড়াশোনা কিছু অফ রেখো না। যারা আবার এসএসসি জিডি এবছর মনে হচ্ছে খারাপ হচ্ছে তারাও পড়াশোনা শুরু করো, যদি অরিজিনালি খারাপ হয় তাহলে পরের বার এসএসসি জিডিতে তুমি হবে টপার, ঠিক আছে। তাই এইভাবে পড়াশোনা করতে থাকো, পড়াশোনা কেউ অফ রাখবে না, পড়াশোনা অফ রাখলে নিজেদেরই ক্ষতি কিন্তু। তাই খারাপ হোক ভালো হোক যা হোক সেটা রেজাল্টের পরে দেখা যাবে, অ্যান্সার কি আসবে, তারপর নর্মালাইজেশন হবে, কাট আপ কিন্তু তৈরি হয় নর্মালাইজেশনে, কেউ কাউকে নর্মালাইজেশনে অনেকজন চাকরি পায়, অনেকজনের নর্মালাইজেশনে কেটে যায়, ঠিক আছে। নর্মালাইজেশন হয়ে শর্ট লিস্টেড, যখন শর্ট লিস্টেড আসবে তখন তুমি ভাববে যে আমার পরীক্ষা খারাপ হয়েছে না ভালো হয়েছে, তুমি কোনো অনুমান করার কেউ না। এসএসসি জিডির সঙ্গে আজ পর্যন্ত টক্কর নিয়ে কেউ নড়তে পারেনি, তো তুমি কেউ পারবে না। তাই খারাপ হোক ভালো হোক যা মন তাই হোক, তুমি পড়াশোনা শুরু করে দাও। আরো মেলা পরীক্ষা আছে, চাকরির পরীক্ষা, সেন্ট্রালের পরীক্ষার গাদা, এসএসসি জিডির পরের বছর আবার ভ্যাকেন্সি ছেড়ে দিয়ে তার জন্য পড়তে হবে। তুমি আগে পড়তে হবে হচ্ছে কি বললো তো, আর রেলের ডি গ্রুপ ছেড়ে দিয়েছে, রেলের আরপিএফ পরীক্ষা আছে কিছুদিন পরে, আইটিবি যারা ফিট হয়েছে আইটিবিপি পরীক্ষা আছে, সিআইএসএফ এর ভ্যাকেন্সি ছেড়ে দিয়েছে, আসাম রাইফেল ছেড়েছে, মেলা ভ্যাকেন্সি ছেড়েছে। তাই তোমরা পড়াশোনা চালিয়ে যাও, ঠিক আছে। আর 3 থেকে 4 তারিখের মধ্যে তোমাদের অ্যান্সার কি চলে আসবে, সেই দিন তোমাদের সঙ্গে আবার ভালোভাবে কথা হবে, ভিডিও তো আসতেই থাকবে, কিন্তু সেই দিন ভালোভাবে কথা হবে কে কেমন স্কোর পেয়েছো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকো, এরকম আরও ইনফরমেশন ভিডিও পাবে। আর যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নাও, ওখানেও কিছু কিছু ডিটেলস আমি শেয়ার করে থাকি, কিছু কিছু মেন কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।